দিচ্ছে যে গুম করে দিব, আমি কিন্তু রাস্তায় দেখা হলে গুম করবো, আমার পাশেও মুখে যাই। তখন সেটা যখন আমরা আমাদের কর্তৃপক্ষ আমাদের ইউজারকে জানাই, উনি তখন ওনাকে সাপোর্ট করে ওনাকে আগলে রেখে ওনার হয়ে উনি ওদেরকে খুনের হুমকি দিচ্ছে। আমরা বলছি আমরা ওনার কাছে নিরাপদ না, হোস্টেলে এতগুলো মেয়ে থাকে, এতগুলো মেয়েরে উনি নাইট ডিউটিতে থাকে, যে গুমের হুমকি দেয় খুনের হুমকি দেয় তার কাছে তো মেয়েরা নিরাপদ না, সে নাইট ডিউটি কিভাবে করে হোস্টেলে? আমরা বলছিলাম ম্যাম আমরা ওনাদের নিরাপদ ফিল করি না, আমরা চাই না ওনাকে এই কলেজের স্টাফ হিসেবে। ম্যাম বলে কি উনি তোমাদের খুনের হুমকি ধরে সব কিছু ম্যাম মেনে নেবো, আচ্ছা পরিবারের সাথে আমি ওর হয়ে তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে উনি ইনচার্জ ম্যাম কলেজের কর্তৃপক্ষ, উনি কেন একজন মার্ডারের হুমকি দেওয়া একটা চতুর্থ শ্রেণীর কর্মচারী হয়ে উনি কেন আমাদের কাছে ক্ষমা চাই? আচ্ছা, যিনি হুমকি দিয়েছিল তার ব্যাপারে কোনো উনি পদক্ষেপ বলতে আমাদেরকে দুটো কাগজ দেখাচ্ছে, আর উনি আমাদেরকে বলেছে তার ব্যাপারে উনি পদক্ষেপ নেবেন এবং নিয়েছেন। বলেছেন যে উনি যতদিন না কাগজ কলমের এই প্রসিডিউরটা কমপ্লিট হচ্ছে ততদিন ও হোস্টেলের ও কোনো ডিউটি দিবে না, অথবা শুধু নাইট ডিউটি দিবে না। কিন্তু দেখা গেছে তার ঠিক এক সপ্তাহ পর থেকে সে আবার নাইট ডিউটি দিচ্ছে, হোস্টেলের কাউন্টারটা দেখেছে ক্যাম্পাসে, যে নেশা পর্যন্ত করে, নেশা করে মেয়েদের সাথে বাজে বাজে কথাবার্তা বলে। সেই ক্যাম্পাসে ওনার ব্যবস্থা নেওয়ার পরেও, আমাদের কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়ার পরেও সে চতুর্থ শ্রেণীর কর্মচারী এখনো হোস্টেলে থাকে, ওনার পার্সোনাল ড্রাইভার হিসেবেও ডিউটি করছে। আমরা কলেজে ঢুকলে ক্যাম্পাসে তাকে সবসময় দেখতে পাই। তাহলে উনি কেমন ব্যবস্থা নিয়েছে আমরা জানি না। এখন আমাদেরকে দুটো কাগজ দেখাচ্ছে যে আমি ব্যবস্থা নিয়েছি, সেটা প্রসিডিউর চলছে, কিন্তু এটা কি ধরনের ব্যবস্থা? যার কাছে আমরা নিরাপদ না, যার কাছে আমাদের গুম হয়ে যাওয়ার হুমকি থাকে, সে আমাদের চোখের সামনে আমাদের কর্মচারী হিসেবে আমাদের কলেজে আমাদের চোখের সামনে এখনো ডিউটি পালন করে। আজকে আপনাদের দাবি কি? আমাদের সবার দাবি একটাই, আমাদের ইন্টারভিউ করতে হবে। আচ্ছা তাকেও কিন্তু সেফ এক্সিট আমার তোমাদের পর অনেক টর্চার করেছে আমি জানি। আমরা তোমাদের পক্ষে একটা বিচার করে গেছিলাম, উনি সেটা বাস্তবায়ন করেনি। দুইজন আসে ওনারে বললাম এই করেন, উনি সেটা ধন্যবাদ স্যার সত্যি কথা বলার জন্য। কর্তৃপক্ষ তার একটা অনুরোধ করলাম, সেই সামান্য অনুরোধটুকু উনি রক্ষা করেনি। তারপরে আমি আপনার ডাকে আসছি, এখন তোমরা সেফ এক্সিট দাও। আপনি দায়িত্ব নেন, আপনি ঠিক আছে, দায়িত্ব নিতে রাজি আছেন? আপনার ছাত্ররা পছন্দ করেছে, আপনি দায়িত্ব নেবেন, দায়িত্ব নেওয়ার পরে আপনাদের আমরা সহযোগিতা করবো, আপনি চিন্তা করবেন। উনি বলেছেন যে ঠিক আছে, একটু ওদের সাথে আপনি কথা বলেন, ওনাদের আপনি বুঝান। তারপরে স্যার আবার আমি বলছি যে স্যার ওদের তো আমি দেখেছি, আপনার কাছে যাওয়ার সময় দেখেছিলাম, পরেও রেখেছি স্যার, ওরা আমার কাছে আসে না। পরে যখন আমরা টিচাররা সবাই বসে এখানে কথা বলতেছিলাম, ওই মুহূর্তে স্যার আবার আল্লাহর হাসাহাসি করতে ইজ্জত কর। প্রতিষ্ঠানের যে প্রধান ছিল তার বিরুদ্ধে তোমার মনে করো যে সংশ্লিষ্ট অফিসের যারা অধীনস্থ কর্মকর্তা ঠিক আছে বা স্টুডেন্ট যারা ছিল অনেক জায়গাতেই সংক্ষুব্ধ ঠিক আছে, এগুলোর ব্যাপারে পর্যায়ক্রমে সব জায়গাতে ব্যবস্থা হচ্ছে ঠিক আছে। মোবাইল সরান ঠিক আছে, তারা আগে তোমাদের উপর মনে করো যে জুলুম বা অন্যায় করে যারা মনে করো যে চালাইছে, তারা এখন চালাইতে পারবে না ঠিক আছে। আপনার চাকরিতে কোনো সমস্যা হবে না? অভিযোগগুলো আপনি পদত্যাগের বিষয়ে বলেন। আপনি পদত্যাগ করলে আপনার কোনো সমস্যা হবে না। আমি আমার পরিচালক শিক্ষা ও শৃঙ্খলা ওনার সাথে কথা বলেছি, সবাই এসে
ওনার সাথে আমি কথা বলেছি যে স্যার এরকম তো আজকে আমার স্টুডেন্টরা এরকম আমার বিরুদ্ধে একটা সমাবেশ করছে। আমাদের এই যে ওনার যে অভিযোগ, সেই অভিযোগগুলো তোমাদের লিখিত আচ্ছা, অন্য জায়গারা কিভাবে পদত্যাগ করছে? আমরা তার পদত্যাগ চাই, প্রত্যেকটা স্টুডেন্টের কথা পদত্যাগ চাই। পদত্যাগ পরবর্তী আমাদের যে দাবি আছে সেগুলো অটোমেটিক মেনে নেওয়া হয়ে যাবে। এই শোনো, আচ্ছা ঠিক আছে, তোমরা এই পদত্যাগ কার কাছে করবে? একজন কথা বলবো, সাধারণ ঠিক আছে? শিক্ষার্থীদের কাছে করবে না, উনি নিজ উদ্যোগে পদত্যাগ করে যাবে। সরকারের শেষ করবে। পদ ছেড়ে দেবে, পদত্যাগ করবে। কার কাছে করবে সেটা বলো। সাধারণ শিক্ষার্থীদের কাছে কিন্তু একজন পদত্যাগ পত্র দিয়েছে, একজনের কাছে। কার কাছে? তোমরা তোমাদের কয়েকজন, যে কয়জন এখানে তোমরা মনে করছো এখানে আছো, তোমরা এখানে আমাদের সাথে বসো, তোমাদের এসে বললো যে ম্যাম আমার অ্যাপ্লিকেশন আগে থেকে দেওয়া হয়েছিল। তখন বলছে তুমি এতদিন কইছিলা। সেখানে ওর গা হাতটা মিলের থেকে কালো মতন হয়ে গেছে, ও কথা বলতে পারতো না। ঠিক আমরাও যখন কোনো একটা বিষয় নিয়ে আগে যাই ম্যামের কাছে, তখন আমাদের ইউনিফর্মে কোনো লেখ আছে কিনা সেটা আগে ধরবে, আমরা কথার ভিতরে কোনো ভুল বলছি কিনা সেটা আগে ধরবে। কিন্তু উনি কিছুতেই আমাদের সুন্দর করে আগে কথাগুলো বলতে দেবে না। উনি সবসময় এত বাজেভাবে কথা বলে, এমনকি আমাদের মা বাবা তুলে কথা বলে। বলে কোন ফ্যামিলি থেকে উঠে আসতো তোমরা? সবার ফ্যামিলি থেকে তো সবসময় 500 টাকা 1000 টাকা দেওয়া সম্ভবই মানে সামর্থ্য থাকে না। তখন ওনারা বলে হ্যাঁ কোন ফ্যামিলি থেকে উঠে আসতো, তো 500 টাকা দেওয়ার মতো সামর্থ্য থাকে না। আমার বাবার কথাই বলি, আমার বাবা একজন ড্রাইভার, পরিবহনের ড্রাইভার। আমার বাবা সবসময় খায় না, খান 500 টাকা দেওয়া। আমি এইখানে মেধা দিয়ে সাংস্কৃতিক কষ্ট করে পড়াশোনা করি এখানে। এই জন্য এত কিছুর কারণেই আমরা ভেবে করতে প্রতি মাসের কোনো হিসাব আমাদের স্টুডেন্টদের দেওয়া হয় না। আমাদের সরকার থেকে আমাদের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের খেলার সামগ্রী বাবদ বাজেট আসে। এই বাজেটের কোনো সচ্ছলতা আমরা যাবৎকালে পাইনি, এই ইন্টার ম্যামের আমলে আমরা পাইনি। তারপরে আমাদের দাবি একটাই, ওনার পদত্যাগ। ওই যে ফোন স্ক্রল করছে তখন গেছে
আমাদের আজকের যে আন্দোলন ছিল, আমাদের আজকের আন্দোলনের একটাই দাবি, এক দফা দাবি, সেটা হচ্ছে আমাদের অত্র প্রতিষ্ঠানের যে প্রধান ইনচার্জ ওনার পদত্যাগ। আমরা চাই উনি আজকে আমাদের এইখান থেকে পদত্যাগ করে চলে যাক। আমরা অনেক অন্যায়, দুর্নীতি, তারপরে আমরা অত্যাচার সহ্য করেছি, এখন আমাদের আর কোনো পথ নাই, ওনার পদত্যাগে আমরা চাই। উনি আমাদের স্টুডেন্টদের বিভিন্নভাবে হ্যারাস করেছে, অর্থ সরকারি সম্পদ অনেক লুট করেছে। বিশেষ করে আমাদের যে স্টাইপেন্ড দেওয়া হয়, আমাদের যে মাসিক একটা ভাতা দেওয়া হয়, ওইখান থেকে কর্তনের কোনো নিয়ম আমাদের যে বোর্ড বিএনএমসি সেইখানে কোথাও উল্লেখ করা নাই যে সেইখানে আমাদের একদিন বাবদ 55 টাকা করে কেটে নেবে। এইটা কোন ভিত্তিতে উনি কেটে নেন তার জবাব দেন নাই। উনি আমাদের হোস্টেল, এইটা একটা ছাত্রী হোস্টেল, এখানে আমাদের পড়াশোনার জায়গা, ছাত্রী হোস্টেলের জায়গা, এইখানে প্রত্যেকটা মেয়ের থাকার জন্য, খাওয়ার জন্য মাসে 1500 টাকা দিতে হয়। 1500 টাকা দেওয়ার পরিবর্তে উনি মাসে আমাদের 30 দিনে ওই 1500 টাকাই লাগে। যখন আমরা ছুটিতে বাড়িতে যাই, বিশেষ করে ঈদের, পূজার ছুটিতে আমাদের 10 দিন করে বন্ধ থাকে, আনুমানিক 10 দিন করে বন্ধ থাকে। উনি ওই 10 দিনেরও ওই মাসের যদি 20 দিন খাওয়া হয় ওই 1500 টাকাই খরচ করেন দেখায়, আবার যদি মাসের 5 দিনও থাকি তাও ওই একই টাকা খরচ থাকে। এবার ওই টাকাগুলো যে বেঁচে থাকে ওই টাকাগুলো আমাদের দেখায় না। উনি সবসময় বলে যে আমাদের একটা ফান্ড আছে, ওই ফান্ডে আমরা জমা রাখি, আমরা উন্নয়নমূলক কাজে করি। আমাদের আজ পর্যন্ত সেই ফান্ডের হদিস দেখায় নাই। আমরা যতবার বলেছি যে আমাদের আপনারা এখন যাইতে পারেন ওইখানে।